লোকসভা নির্বাচনে দেশে ভারতীয় জনতা পার্টির সাফল্য এবং ২ নম্বর পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী কৃতি সিং দেববর্মনের জয়লাভের ফলে ৫৬ ধর্মনগর মণ্ডলের অন্তর্গত ভারতীয় জনতা পার্টির সহস্রাধিক কার্যকর্তাগণ গেরুয়া আবির নিয়ে আনন্দে মেতে ওঠে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বিজয় মিছিলে বের করে এবং ধর্মনগর শহর পরিক্রমা করে। বিজয় মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা বিধায়ক বিশ্ববন্ধু সেন, পৌর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার, ৫৬ ধর্মনগর মণ্ডলের সভাপতি শ্যামল নাথ সহ অন্যান্য নেতৃত্বগণ। বিজয় মিছিল সম্পর্কে বিশ্ববন্ধু সেন বলেন, বিজয় মিছিল নিয়ে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের জনগণের রায়ে তৃতীয়বারের জন্য আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ক্ষমতাসীন হচ্ছেন, প্রধানমন্ত্রী রূপে শপথ নেবেন আগামী ৪-৫ দিনের মধ্যেই। সে আনন্দে সারা ভারতবাসী অবগাহন করছেন। পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যেও আমরা দারুণভাবে সফল হয়েছি। আমাদের দুজন প্রার্থী, পশ্চিম ত্রিপুরার প্রার্থী, পূর্ব ত্রিপুরার প্রার্থী। পশ্চিম ত্রিপুরায় মাননীয় বিপ্লব দেব, পূর্ব ত্রিপুরায় মাননীয় মহারানী কৃতি সিং দেববর্মন মহোদয়া বিপুল ভোটে জয়ী হয়েছেন। মানুষের ভোটে, মানুষের ইচ্ছায়, মানুষের ভালোবাসায় এই জয় নরেন্দ্র মোদীর জয়। আমরা প্রথম থেকে বলছি কেন, মানুষ দেখেছে ভারতবর্ষ স্বয়ংসম্পূর্ণ হচ্ছে, অর্থনৈতিক বিকাশ হচ্ছে, সামরিক দিক দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, স্বাস্থ্য, চিকিৎসা, বাসস্থান, পানীয় জল, সার্বিক পরিস্থিতি, পরিবেশ, অর্থনৈতিক উন্নয়ন সব দিক দিয়েই মোদীজি যেভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারই প্রতিফলন এবার লোকসভা নির্বাচনে ভারতবর্ষ এবং ত্রিপুরা। তাই আজকে আমরা আনন্দে আজকের দিনটা কাটাবো এবং আমরা অত্যন্ত আনন্দিত। থার্ড টাইম আফটার 1962 ভারতবর্ষের মধ্যে নরেন্দ্র মোদীজি আরেকজন প্রধানমন্ত্রী এলেন, যিনি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর পদে শপথ নিচ্ছেন। এর মধ্যেই আমরা আনন্দিত, আমরা গৌরবান্বিত। সে আনন্দেরই এখন আমরা বহিঃপ্রকাশ করব মিছিলের মাধ্যমে, নেতাজির ওখানে গিয়ে জনসভার মাধ্যমে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।